এই মাস হলো উম্মতের নাজাতের মাস, উম্মতের রহমতের মাস। এই মাস দ্বারা উম্মতেরকে বিচার করে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীজি যখন মিম্বরের মধ্যে উঠবেন, জিবরাইল একটা বস্তা লানতের দোয়া নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দোয়া লানতের আপনার উম্মতের। নবী কয়, জিবরাইল, যে উম্মতের জন্য এত শান্তির ফায়সালার জন্য এত কাঁদলাম, উম্মতের লানাত। ইয়া রাসূলুল্লাহ, আগে শুনুন। মেম্বরে উঠলে বলছেন, যে সন্তানেরা পিতা মাতার খেদমত করে না, ওই সন্তানের উপর আল্লাহ লান। নবীজি অবশ্যই আমিন লাগাই দিলেন। এরপরে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে পাইয়া যারা দুরূদ প্রেরণ করে না, তাদের উপর আল্লাহ লানত করুক। নবীজি আমিন লাগাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস পাইয়া যারা জীবনে গুনাহ মাফ করাইতে পারলো না, তাদের উপর আল্লাহ লানত করুক। নবী হ্যাঁ অবশ্যই লানত লাগাই দিলেন। সাথে সাথে নবী আমিন লাগাই দিলেন। ইন্না আনজালনা মুবারাকাতুন ফিহা ইউফরাকু ফিহা কুল্লু আমরিন হাকিম আমরুম মিন ইনদিনা। মুবারকের বরকতের রাত্র কুরআনুল কারীমের মধ্যে ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, এই রাত্র গণনায়, এই রাত্রের মধ্যে আল্লাহ লক্ষ্যস্থল করে কুরআনুল কারীম নাজিল করেছে। এটা মহামান্বিত একটা রজনীতে রাত্র। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন কি এই রাত্রটা কত বড় গুরুত্বপূর্ণ? খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চাইতে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাত্রের মধ্যে ফেরেশতা আল্লাহ নাজিল করে, রূহুল কুদুস থেকে তারা আইসা দুয়ারে দুয়ারে দেখে মুমিন বান্দারা কি করতেছে, তারা ইবাদতে মশগুল হচ্ছে কিনা। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর এই রাত্রটা কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত এই রাত্রটা থাকে। এটা বান্দার জন্য, কারণ বনি ইসরায়েলের মধ্যে কিতাব তাফসিরে বলে, বনি ইসরায়েল 1000 বছর সামাউনরা তারা যদি ইবাদত করতো রাতের বেলা, দিনের বেলা তারা দৌড়াইতো জিহাদের জন্য, একটা দিনও তারা প্রস্তুত জিহাদ বন্ধ করে নাই। এভাবে 1000 মাস সমতুল্য যতটুকু সওয়াব হাসিল করছে। কিন্তু উম্মতি মুহাম্মদের জন্য এই সূরা নাজিল করছে যে এক রাত্র 1000 মাসের সমতুল্য। সুবহানাল্লাহ। এই রাত্র এত মেহনত, এত শ্রম করার পরে তারা 1000 বছর যে শ্রম পাইছে, উম্মতি মুহাম্মদি পাইতো না কেন বাজান? আমরা তো হায়াত পাই কম, 63 বছর, কেউ 70 বছর, 80 বছরই কয় নাতি কই রে দাদা কইয়া বিদায় হওয়ার জন্য একটা নিশান হয়। আমারও তো বিদায়ের একটা নিশান আসতে পারে। আজকে আপনাদের সামনে আমি আরিফে আছি, আবার দেখবেন 10 বছর পর আমি কোথায় আছি আমার চিনবো না। এমন বিদায় হয়ে গেলে এই তো দুনিয়ার কারবার শেষ। এই তো আমাদের বাহাদুরি। আমাদের আছে রমজান মাস, ফজিলতের মাস। রমজানের মধ্যে কোনো ব্যক্তি ইখলাস 3 বার পড়লে 1 খতমের সওয়াব। যদি 100 বার পড়ে, জান্নাতের ময়দানে একটা নহর হয়, ঘর হয়, বাড়ি হয়। যে জান্নাতের ময়দানে নিচে দা নহর থাকবে, পানি থাকবে। ও ফানুর মারে নিয়ে ঘুরতে যাইবেন আর খাইবেন, টাকা নাই। বাদাম আসো, বাদাম খাইবেন আর বিবিরে নিয়ে আনন্দ করবেন। এই জান্নাতের ফায়সালার পথ কেমনে কামাইবেন? পথ হলো এই রমজান মাস দিয়া। আল্লাহ কয়, বন্ধু গো, আপনার উম্মতেরা তো হায়াত পায় কম, এই জন্যই তো কোরআন আমি রমজান মাস পাঠাইলাম। এর মধ্যে তারা আমল করে জীবনে সব গুনাহ থামাই লইব, তারা আমল ছাড়বে না। সুবহানাল্লাহ। এই কারণেই তো রমজান মাস আপনারা আমার উম্মতের নাজাতের মাসের জন্য উসিলা করে আল্লাহ পাঠাইছে। অথচ আমরা এই রমজান মাস পাইও দেখা যায় বেয়াদবি, মুনাফিকি, বাবার অন্যায়, ছেলে বাবারে মানে না, মেয়ে মাকে মানে না, এই বিভিন্ন ধরনের গুনার মধ্যে আমাদের লিপ্ত হয়ে যায়। অথচ এই রমজান মাস, ফজিলতের মাস কেন প্রেরণ করা হলো আপনার জন্য, আমার জন্য? এটা তো নাজাতের জন্য এই মাসটা প্রেরণ করেছে। অথচ এই রমজান মাসে মার্কেটের মধ্যে রাতের 10টা বাজে দেবো, এখনও দেখবেন মহিলাদের ভিড় কমতো না। কেন? আজ থেকে আমার বয়সটাই আর কত, 10 বছর আগে আমরা দেখতাম এই দেশের মধ্যে মহিলারা বাজারে যাইতো না। অথচ রামকৃষ্ণপুর জমিনের মধ্যে এখন দেখি 10টা বাজে মার্কেট করতে যাও, মহিলাদের ভিড়টা কমুক। অথচ গিয়া দেখি তারা ভরপুর। কেন? ছেলেকে পাঠান, স্বামীকে পাঠান, এগুলো থেকে বন্ধ করুন, না হলে শান্তির আহ্বাব কোনোদিন আসবে না। আমরা মুসলিমের সন্তান, এই দেশের মধ্যে শান্তির আহ্বাব ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক পথের দিশারি হতে পারবো না। খালিদ বিনের ওয়ালিদের উত্তরসূরিরা সঠিক পথের দিশারি হবে ততক্ষণই। ওমরে ফারুকের সৈন্যরা জাগ্রত হও, তোমাদের মা বোনদেরকে ঘরের ভিতরে রাখো, জিহাদের জন্য প্রস্তুত হও। আল্লাযীনা ইউজাহিদুনা ফী সাবিলিল্লাহ, জিহাদের জন্য তোমরা প্রস্তুত হও। মুতার যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ বিন হারিসাকে, জাফর বিন আবু তালেবকে, আব্দুল্লাহ বিন রওহাকে প্রস্তুত করে বলেছিলেন যে রোম সম্রাটরা এসেছিলেন যুদ্ধের জন্য, আমার মুসলিমের সংখ্যা থাকবে কম, যুদ্ধের প্রস্তুতি তারা নিজের জীবনকে বিলীন করে দিবে ইসলামের জন্য। এটাই হলো খাঁটি মুসলিম যুবকের রক্ত। আজ
আজ বাংলাদেশের প্রান্তরে দেখা যাচ্ছে মুসলিমের সন্তানরা বিভিন্ন ধরনের মাথা টাম্পের পক্ষে কেন তারা নিচ্ছে সেটা আমরা লক্ষ্যস্থ করতে হবে। অথচ আমরা সেই পথের দিশায় আমরা হতে চাচ্ছি না, সঠিক পথে অবলম্বন করতে আমরা চাচ্ছি না। যদি আমরা সঠিক পথে অবলম্বন করতে পারতাম আমাদের মধ্যে সঠিক এই কাজগুলো হতো না। অথচ আব্দুল্লাহ জাফর ইবনে আবু তালিব নবীজি ঘোষণা দিলে তোমরা তিনজন, অথচ তোমরা কার কাছে যাইবা, গিয়া প্রস্তুত পৌঁছে দাও। জায়েদ বিন হারিসা বলেন, বাবা গো, আপনি তো নবীজি, আপনি তো আমার বাবা। মা আয়েশা তো কথাটা শুনলেন, নেই খবর পৌঁছে দিলেন। জাফর বিন আবু তালেবকে বললেন, তোমার বিবির কাছে যাও। জাফর চোখের পানিগুলো জ্বর জ্বর ছেড়ে ছেড়ে দৌড় মারলেন। আমার নবীর যুদ্ধের ময়দান আমাকে সিলেক্ট করলেন, বিবিকে আমাকে বিদায় দাও, এই যুদ্ধের ময়দান থেকে নাও আসতে পারি, আমার বিদায় দাও। সন্তানদেরকে চুমু খাইলেন, বিদায় লইতেছেন। স্বামী দোয়া করছেন, আবু তালিবের সন্তান জাফর বিন আবু তালিব জাফরের বিবি দোয়া করতেছেন, মাবুদ গো, আমার সন্তানের ভাগ্যে তুমি দোয়া কবুল করো, আমার স্বামীকে আবার ফিরে আইনো। জাফর কান্দে বিবিরে উল্টাভাবে তরবারিটা নিয়ে কান্দে, রে বিবি, আমার নবী যখন দোয়া করছে আমি আর ফিরে আসবো না, উল্টা দোয়া কইরো না, উল্টা আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না গো বিবি, তুমি দোয়া করো, দোয়া কইরো আল্লাহর কাছে, তোমার আমার দেখা হবে জান্নাতের ময়দানে। কিতাব থাকি দে সন্তানগুলো পিছনে দৌড়ে দৌড়ে আসতেছে, বাবা বাবা কইয়া কান্দে। জাফর তাকাইলেন না, মায়া ত্যাগ করে দৌড়ে আসলেন। আব্দুল্লাহ বিন রওহা দৌড়াইছিলেন, এরে যুবক, তোমার মতোই তো যুবক দিল আব্দুল্লাহ বিন রওহা, ভিতরের মধ্যে বাসুরাত্র ছিলেন, বাসুর করে নাই, দৌড়ে গিয়ে বিবির কাছে হাজিরা দিলেন। বিবি, বিবি গো, বিদায় দাও, আমার নবী আমার সিলেক্ট করছে যুদ্ধের জন্য, যুদ্ধের মধ্যে পৌঁছে যাইব। এবার বিবি, নতুন বিবি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন তেলাওয়াত বন্ধ করে ডাক্তার, স্বামী স্বামী গো, ঘরের পিছন ঘরের ভিতরে আসেন, আপনাকে দেখি। আব্দুল্লাহ ডাকে, রে বিবি, তোমার দিকে তাকাই আমি চাই না, যুদ্ধের মায়া ত্যাগ করতে পারবো না। রে বিবি, তোমার দিকে তাকাইব না, তোমার দিকে তাকাইয়া আমার আরাম, আমার কষ্টের কথা আমি বলতে চাই না। এবার বিবি ডাকে, স্বামী গো, আপনাকে আল্লাহর কসম করে বললাম গো, আপনাকে আমি কিছু লোভ দেখাইব না, একটু দেখে দিব। কেন দেখে দিব জানেন নি গো স্বামী? জান্নাতের ময়দানে আপনার স্বামী রে আমি দেখব, দেখা যেন চিনতে পারি, কারণে দেখব। এরে বাবারা, আব্দুল্লাহ বিন রওহা, এরে যুবকের দল, চল মানো গো নবীর আদর্শ, নিজের জীবন দিতে প্রস্তুত, আমার নবীর আদর্শ মানতে প্রস্তুত, আমার নবীর আদর্শ মানতে প্রস্তুত। যুদ্ধের ময়দানে রওনা হইলেন। মুতার যুদ্ধের মধ্যে জাফর বিন আবু তালেব যায়, যুদ্ধ করতে করতে এমন তরবারি মারতেন, 1,000,1,00,000 সৈন্যকে যেদিক যাইতেন শুধু কুবাইতেন কুবাইতেন, শহীদ করতে করতে কিতাব সাক্ষ্য দেয় যায় শহীদ হয়ে গেল। এবার গুড়া দিয়ে দৌড়াইতেছেন জাফর বিন আবু তালেব, দৌড়াইতে দৌড়াইতে যুদ্ধের মধ্যে কিতাব সাক্ষী দেয়, যেদিক দেয় ওদিক দিয়ে কুবায়। কাফের বেঈমান মুশরিকরা বলে, এটা কেমন দল রে, এটা কেমন দল, পারা যায় না, কেমনে মারা যায়? কাটা কৌশলে একটা ঘোড়ার পা কাইটা দিলেন, ঘোড়াটা অচল হয়ে গেলেন। দৌড়াইয়া 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 জাফর বিন আবু তালেব দৌড়াইতে দৌড়াইতে কাফের বেঈমানদের মারতেছে, ও তাকে মারা যাবে না। একজন কাফের বেঈমান দূর থেকে কৌশল কইরা তরবারি দিয়ে একটা হাত কেটে ফেললেন, আরেকটা হাত তরবারি হাতের মধ্যে নিয়া যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, যুদ্ধ ছাড়ে না। আরেক হাত নিয়ে যুদ্ধ করে, তারপরেও যুদ্ধ ছাড়ে না। দ্বিতীয় হাতটা কেটে দিলেন, তারপরে মুখের মধ্যে কালিমার পতাকা নিয়ে যুদ্ধ করে, যুদ্ধ ছাড়ে না। কেমন উম্মত হইলাম গো আমরা, মুনাফিকি ছাড়তে রাজি হইলাম না। কিভাবে নবীর আদর্শ মানবা, কিভাবে নবীর পক্ষে যাইবা, আমল করেও জান্নাতে যাইতে পারবা না। কিতাব সাক্ষী দিয়ে 2টা পা কেটে ফেললেন। আবু উবাইদা বলেন, আমি দূর থেকে দেখি কালিমার পতাকা যেন উড়তাছে, সামনে গিয়া দেখি জাফর বিন আবু তালেব মুখের মধ্যে কালেমাটা লইয়া লাগছে, আর বুঝায় দেয়, রে আবু উবাইদা, তুমি বলে দিও আমার নবীর, আমি যুদ্ধের ময়দানে আমার হাত কেটে ফেলেছি, আমার পা কেটে দিয়েছি, তারপরও যুদ্ধের ময়দানে কালেমার পতাকা আমি ছাড়ি নাই, কাফেরদের সাথে সমর্থন করি নাই। এরে বাবারা মায়েরা, কিভাবে নবীর আদর্শ মানবা, কিভাবে নবীর পক্ষে যাইবা? অথচ আমাদের মধ্যে জিহাদ আসে নাই, এত শান্তি রক্তের খুনাখুনি আসে নাই, তারপর আমরা ইসলামের পক্ষে যাইতে রাজি না। অথচ মায়ার
নবী দয়ার নবীকে এত আঘাত করেছে, তারপরও নবীজি একটা বারো নবীজি উম্মত ব্যতীত কিছু বলে নাই। অথচ আমরা টাকার পুঁজি হয়ে গেছি, টাকার কাছে বিক্রি হয়ে গেছি। আলেম সমাজ বর্তমানের যুগের মধ্যে দেখা যাচ্ছে ডেন্ডারবাজি, তাদেরকে কিনে কিনে তাদেরকে ইহুদিরা ব্যবহার করতেছে। অথচ ইসলামের মধ্যে স্পষ্ট ভাষায় এই শিক্ষা কোন জায়গার মধ্যে দেওয়া হয় নাই। রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রমজান মাস হলো বরকতের মাস, মুবারাকাত বরকত। এই কোরআনের মধ্যে বলছে, আল্লাহ বলছে বন্ধু গো, এই কোরআন আমি নাজিল করছি এই রমজান মাসের মধ্যে প্রেরণ করে, এই রমজানকে লক্ষ্য করে। এই রমজানের মধ্যেই তো বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করব। ছেলে যদি বাবার জন্য দোয়া করে, বাবার কবর জান্নাতের বাগান বানাইবো। মেয়ে যদি মায়ের জন্য দোয়া করে, মায়ের কবর আমি জান্নাতের বাগান বানাবো। বন্ধু গো, তোমার নাম আমি রহমত দিয়ে পাঠাইছি, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমার যারা অনুসরণ করবে, অনুগামী করবে, তাদের জন্য তো আমি রহমত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের আদর্শ উত্তম, এই আদর্শ পথে যারা থাকবে বন্ধুগো, তাদের জন্যই তো জান্নাতের জন্য একটা বাজেট করা হবে। কেমন বাজেট? জান্নাতের ময়দানে আসে আর বিবাহ হবে। বাবারা ভাইরা, যারা মুমিন আপনারা আছেন, ইমানদার, ইমান আনছেন, আজকের ময়দানে দুরূদ নবীর পক্ষে আছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর বিবাহ আল্লাহর নবীজির হবে। আপনারা ওই দিন যাইবে, পস্তে পাস্তে যাইবেন, আর জিব্রাইলে পাখার নিচ দিয়ে যাইবেন। কিছু কিছু ফেরেশতারা ডাক মারবেন, এই এটা কি নৌকা পাইছো না, এইভাবে তোমরা দুলতাছ? একটু পর একটুকের পানি ছেড়ে ছেড়ে জিব্রাইল ডাকবে, ফেরেশতারা রে আজকে দমক দিস না রে, এটা কোন নবীর উম্মত জানো নি? এটা হলো আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মতেরা রে, যাক আমি জিব্রাইলের পাখার উপর দিয়া যাক রে নবীর উম্মতেরা। যদি নবীর পক্ষে যাইতে পারো, যদি নবীর পক্ষে পরিপূর্ণ ঈমান আনতে পারো, ওই দিন আপনারা যাইতে পারবেন জান্নাতের ময়দানে। জান্নাতের ময়দানে বিবাহের খাবার খাইবেন, আসিয়ার বিবাহ খাইবেন। উম্মতেরা খুশি হইয়া গো, কিছু উম্মত আবার ভয় পাইবে, আমার নবী পরিবেশন করবে, উম্মতেরা রে জীবনটা সমস্ত জীবন তামা করছো, আমি নবীর জন্য খা, পেট ভরে খা রে, কষ্ট নিস না বুকের মধ্যে। কিছু উম্মতেরা চোখের পানিগুলো ছাড়বে, নবী গো খাইতাছি, না জানি জাহান্নামের অর্ডার আইসা পড়ে। আমার নবী কাঁদবে, উম্মতেরা রে 63 বছর জিন্দেগি তোদের ব্যথায় আমি কাঁদছি, আজকে তোদেরকে আমার আল্লাহ জাহান্নামে পড়তে পারবে না, যত খুশি খা, আমি নবী তোমাদের পাশে আছি, একটা উম্মতের জাহান্নামে দিব না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু গো 63 বছর জিন্দেগিতে উম্মতের ব্যথা ছাড়ো নাই, এই উম্মতের জন্য আজও উম্মতের পাশে আসো। বন্ধু কথা দিলাম গো, উম্মতের জামিনদার যদি সুযোগ পাই গো বন্ধু, তোমার উম্মতের তোমার নত হতে হবে না, আমি আল্লাহ এমনি ক্ষমা করিয়া দিব। আল্লাহ কাঠের মধ্যে বসিয়া যাইবেন, রমজানের ফজিলত শুনে নেন, আল্লাহ আরশের মধ্যে বসে, ও জিব্রাইল ফেরেশতারা কো, আমার বন্ধু কই, আমার বন্ধুকে আজকে বসাও ডান পাশের মধ্যে, বিচার আরম্ভ হয়ে যাইবে। জিব্রাইল দৌড়াইবে, সকল ফেরেশতা কিতাব সাক্ষী দেয়, দৌড়াইবে, এদিক ওদিকে দৌড়াইতে দৌড়াইতে গিয়ে দেখবে আপনার আমার নবী পুলসিরাতের ফুলের নিচে সেজদায় পড়ে যাইছে। জিব্রাইল ডাকবে, ইয়া রাসূলুল্লাহ মাথা উঠান গো নবীজি, হুজুর এইভাবে কেন কান্দেন গো? আমার নবী একবার ডাক দিলে, দুইবার ডাক দিলে জিব্রাইল মাথা উঠাইবেন না, তিনবার মাথায় তাকাইয়া দেখবে জিব্রাইল আমার নবীর চেহারা যেন চোখের পানি সাইড গা হয়ে গেছে। জিব্রাইল ডাকবে, ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারক উঠান গো, এইভাবে কেন কান্দেন গো নবী? আল্লাহর জান্নাতের বিচার হবে গো, উঠুন নবী উঠুন। একবার ডাক দিলে, দুইবারের মাথা, তিনবারের মাথায় নবী উঠাইলে চোখের সাইড কালো হয়ে কানবে, আরে জিব্রাইল না জানি আমার গুনাহগারের দিম উম্মতের জাহান্নামে পাঠা, এই ব্যথা আমি নবী সইতে পারি না, এই ব্যথা আমি কান্দি। আমার আল্লাহ বলবে, বন্ধু গো আমি বুঝি তোমার ব্যথা কষ্ট, সকল নবী যা চাইছে তা দিয়ে দিয়েছি, আর তুমি কেমন হাবিব গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা মাতারদা, ও বন্ধু আপনার সাথে ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, একটু যদি সুযোগ পাই আপনার উম্মতের মাফ চাইতে হবে না গো, আমি আল্লাহ এমনি আপনার উম্মতের মাফ করিয়া দিব। ওই সামান বাহিনী সারাটা রাত যুদ্ধ করে
দিনের সারাটা রাত আমল করে, সারাটা দিন যুদ্ধ করে 1000 মাস যতটুকু আমল করলো, এই কদর দ্বারা বুঝাইতে চায় উম্মতে মুহাম্মাদির উম্মতেরা রে, হায়াত পাইছো তোমরা, কি হয়েছে একদিন যদি আমল করো রে, একদিনের আমলে ওই সামাউন বাহিনীর যুদ্ধের মতন রে তোমরা সোয়াব হাসিল করতে পারবা। হায়াত পাইছো কম, আমল করো বেশি, আমল এত বেশি করো যে আমলের জন্য আল্লাহর নবী কত কাঁদছে, অথচ আমরা নবীর পক্ষে যাইতে চাই না। কিছু কিছু উম্মত আছে গো, কিছু সালেম নামের জালেম আছে গো, সঠিক কথাগুলো নিয়ে বিক্রি করে দেয়, সঠিক কথাগুলো বলতে গেলে তাদের উস্কানি লাগে। কিছু কিছু জালেম আছে, কিছু কিছু পাবলিক আছে, হক কথা বলতে গেলে হুজুর ভালো না, অথচ আমার নবী এই সঠিক পন্থার জন্য রক্তে রঞ্জিত হয়েছে। একটা বারো নবী ভালো পোশাক পরিধান করে নাই, একটা বারো নিজে সুন্দর ভাষা খাবার খায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পৃথিবীর মানুষ আমি গিয়া দেখি মুহাম্মদ নামের ছেলেটা, যুবকটা, নবীটা এমনভাবে একটা বিছানার মধ্যে শুয়েছিল, শুধু খেজুর পাতা আর খেজুর পাতা। ওমর বলে আমি সইতে পারি না, অর্ধ পৃথিবীর শাসক আমি, আমার নবী এইভাবে থাকবে? ইয়া রাসূলুল্লাহ কম করেন, রাজপ্রাসাদের ব্যবস্থা করে দেই। আমার নবীটাকে, ওমর রে আমি তো রাজপ্রাসাদের জন্য আসি নাই, শান্তির আহবাবের জন্য আসি নাই, আমি আসছি সঠিক বার্তা দেওয়ার জন্য, আমি শান্তির বার্তার জন্য আসি না। এই নবী দিনের বার্তার জন্য আসার পর আপনার আমার নবীকে আঘাত করতো ইহুদিরা, তারপরও নবী ইসলাম বাদ দেয় নাই, তারপরও নবী ইসলামের দাওয়াত বন্ধ করে নাই। এত কষ্ট করে রমজান মাস আপনার জন্য আমার জন্য নাজাতের জন্য আসছে, যেদিক দিয়ে তাকায় নবী শত্রু আর শত্রু, নবী বন্ধু বলে পায় না। নিজের চাচা পর্যন্ত বিরুদ্ধ, নিজের ঘর পর্যন্ত বিরুদ্ধ, নবীর শান্তি দেওয়ার মতো এমন কেউ ছিল না, এমন কেউ ছিল না। আমার নবীকে আঘাত করার জন্য আবু জাহেল পর্যন্ত নবীকে আঘাত করেছে, নবীজির ভালোবাসা ছিল না। নবীকে মারার জন্য কেমন আঘাত করেছে কিতাব সাক্ষী দেয়। আবু ইয়ামেন তাইকা বাদশাহ হাবিব বিন মালিককে, দোস্ত তুমি তো আমার ছোটোকালে লেটার পাঠাইছে, চিঠি পাঠাইছে, তুমি আমার একটা বাচ্চা আছে তাকে মারতে হবে, তার অনেক সৈন্য, তে এই মক্কা নগরীকে অন্ধকার করে ফেলছে, মহিলাদেরকে তে একত্র করে ফেলছে। এই একটা চিঠি বাদশাহ আসছে, এখানের মধ্যে স্বর্ণের রূপার 2টা চেহারা বিছাইছে, রূপার মধ্যে হাবিব বিন মালিককে বসাইছে, স্বর্ণের চেহারার মধ্যে। বা হাবিব বিন মালিক বলে, বন্ধু তুমিও বসো, হেদিক দিয়া দাওয়াত দিচ্ছে আবু বকরকে, এই তোমার নবীকে নিয়ে আসো, যুদ্ধ হবে, প্রস্তুত হবে। এখানের মধ্যে নবী যাইবে কেমনে? এবার যুদ্ধের লিডার কাকে বানাইবে? আবু বকরের উপর দায়িত্ব অর্পণ করা হলো, আবু বকর তুমি চলো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ 1 লক্ষ সৈন্যের কাছে কি আমি পারবো? আল্লাহ, আমরা 1 লক্ষ, আমরা 2 জন তো না, আমাদের সাথে আল্লাহ আছে, ইয়া রাসূলুল্লাহ চলেন তাহলে। আর এদিক দিয়া আবু জাহেল বসে না, হাবিব বিন মালিক কয়, বন্ধু বসো, কয় আমার বাইশটাকে পরাজিত কইরা তারপর আমি বসবো। আসতেছে এদিক দিয়া, আর সামনে কয় পারবো ইয়া রাসূলুল্লাহ। আবু বকরকে বলে, আবু বকর আমরা 2 জন না, পাশে কয়েকজন আছে, আল্লাহ আল্লাহ তাআলা মা'ানা, আসতেছে, তাহলে কোনো ভয় নাই। দূর থেকে আসতেছে, বাড়ির মধ্যে স্টেজে আসার আগে দেখতেছে হাবিব বিন মালিক আমার নবীকে দেখে দূর থেকে চোখের পানি ছেড়ে দিয়েছে। বসা ছিলেন, উইঠা গেলেন দাঁড়াইয়া, আবু জাহেল রে এই লোকটার দিকে তাকাইলে কেন জানি মায়া হয়, এই লোকটা কোথায় থেকে আসছে? দাঁড়াইয়া সামনে সামনে আগাইতেছে। আমার আল্লাহ বলে, বন্ধু গো, হাবিব বিন মালিককে আমি আল্লাহ রহমতের জান্ডা দিলাম মাথায় ঢুকাইয়া গো। ও বন্ধু, তার মধ্যে কালিমার দাওয়াত আর কি হবে গো বন্ধু, আগাও, ভয় নাই। আবু বকরকে বলো আগাইতে আগাইতে সামনে হাজির হইলেন আবু জাহেল। এত সুন্দর মানবীয় সন্তানকে কিভাবে পারলে মারার হুকুম দিতে? বাবা গো, আমার হুকুম করো গো, আমি দিনের বার্তা, তুমি কোন দল? ইসলামের দাওয়াত দিলেন, সাথে সাথেই হাবিব বিন মালিক ধর্মগ্রহণ করে ফেললেন। আবু জাহেল বলে, আনলাম কিসের জন্য, আরো হলো কি, তুমি কার পক্ষে? আবু জাহেল আরেকটা কথা যদি বলো, তোমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হইব। ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিতাব সাক্ষী দেয় হাবিব বিন মালিকের মেয়ে ছিলেন রোগে রোগান্বিত অবস্থা। এমন একটা রোগ ছিল যে রোগটা বলার মতন না, চতুর্দিকে রোগের অবস্থান। এই অবস্থা দোয়ার চাইতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো ইসলাম গ্রহণ করছি, আমার মেয়েটা কুষ্ঠকাঠিন্য রোগ, যদি আপনি একটু করতেন এই দোয়াটা কইবে। কিন্তু আল্লাহ বলেন জিবরাইলের মাধ্যমে, বন্ধু তুমি বলে দাও হাবিবকে, হাবিব বিন মালিককে এখানে কিছু না বলে বাড়ি দেওয়া যায়। নবীজি
বলে তো হাবিব বিন মালিক তুমি বাড়িতে যাও, আগে বাড়ি গিয়ে সেরা তারপর তুমি আবার আইসা কইও। হাবিব বিন মালিক যাইতেছে বাড়ির দিকে, দৌড়ে আসতেছে আর বলতেছে নবীর কাছে বলতে পারলাম না। দৌড়ে বাড়ির দিকে আইসা খবর পায় ঘরের মধ্যে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে। হাবিব বিন মালিক আমার আগে তো ইয়ামেনে আর কেউ আসে না, এই তেলাওয়াত মা ডাক দিলেন একবার দুইবার, তিনবার কোরআন তেলাওয়াত বন্ধ করে আস। মেয়েটা দরজা খুলে দিলেন। বাবা তাকে দিয়ে রোগবালা মুসিবত কি হলো তোমার, এই রোগবালা কেমন শিখলো? এবার ডাক দিয়া বলতেছেন নবী হাবিব বিন মালিক, বাবা আপনি কি খবর পান নাই? কি আপনি যেখানে দিনের দাওয়াত ইসলাম গ্রহণ করেছিলেন ওই সময় নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আইসা বলছিলেন হাবিব বিন মালিকের মেয়ে তোমার বাবাকে ইসলামের দাওয়াত দিয়ে আসছি, তুমিও ইসলামের দাওয়াত গ্রহণ করবানি। বাবা গো এত সুন্দর ছিলেন আমি আর বসে থাকতে পারি নাই, সাথে সাথেই আমি ইসলাম গ্রহণ করে ফেলেছিলাম। আমার দিকে তাকাইছিলেন নূরান্বিত চেহারা, তাকাই আমি তাই দেরি করতে পারি নাই গো, বাবার সাথে সাথে ইসলাম গ্রহণ করেছি, রোগ বালা মুসিবত দূর হয়ে গেছে। এরে মা বোনেরা, এই নবীর আদর্শ যদি মানতে পারো, কত সুন্দর আদর্শ আমার নবী, কোনোদিন কাউকে আঘাত করে আমার নবী দিনের বার্তা উড়ায় না। আমার নবী যতবার উড়াইছে একমাত্র শুধু ইসলামের দাওয়াত দিয়ে, নামাজ দিয়ে যতবার আল্লাহ সঠিক দিনের বার্তা উড়াইতে গেছে নামাজ দিয়ে। আল্লাহ কয় আবু জাহেল কোনোদিনই পারি না আমার 22 তারে লড়াই করতে, যতবার যাই ততবারে আমি ঠইয়া আই, এটা তো আর শোয়া যায় না। আবু জাহেল ডাকতেছে মোহাম্মদ তোমার তো সবাই নবী মানে, আমি মানবো তোমার নবী। একটা বিসিস সার একটা খেজুর আইনা বলতেছে তুমি যদি এটার মধ্যে তুমি মানো, তুমি যদি সারা হইতারো ধ্যান দেন জিবরাইলের মাধ্যমে আল্লাহকে বন্ধু তুমি হয়ে যাইবে দিছেন দেন, তো বেশি তো নাই, এলে বেশি দিয়া তো সবাই হইতারে, তুমি যে বেশি সারা উড়াইতারো তাহলে না হচ্ছে তুমি বেটা মার বেটা। ঠিক আছে ডাকাই দিলেন আমার নবী, ডাবাইতে দিন জিবরাইলের মাধ্যমে গাছ হওয়াইছেন, গাছের মধ্যে খেজুর আনাইছেন, খেজুর আইনা করেন চাচা খান, পারলাম না বাতিজার সাথে, এখনো ব্যর্থ। আবু জাহিল্লা ওই আবু জাহিল্লার যদি আপনারা ফান মারবেন না কাটবেন, এই আবু জাহিল্লা যদি বাংলার জমিন আইতো আমার কথা কোয়া রাখলো রে দৌড়াই তো মুসলিমগুলো মারতো, যতবার সেতবারই হ্যাট হয়ে গিয়ে আসে। তারপর আমার নবীর দুশ্মনির তার বন্ধ হয় না। মা আয়েশা সিদ্দিকা কয় আমার নবীর এতই বিরুদ্ধ আবু জাহেল করতো যা বলার মতন না। আমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিকে যতবার বিরুদ্ধ করছে ততবারই আবু জাহেল ঠকছে, তারপর আমার নবীর বিরুদ্ধ সে বন্ধ করে নাই, পিছনে লাগতেছে। তো আমার নবীকে প্রশ্ন করতেছে আয়েশা, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতাম, এই আকাশ সমতুল্য তারাকা অনেক দেখা যাইতেছে, রাতের বেলা বিবি নিয়ে হাঁটবেন, এটা হলো রাসূলের একটা খাস সুন্নত। হাঁটতেছে আর ডাকতেছে ঈশা সমতুল্য তারা সমতুল্য কার জানি নেকি গো নবীজি। আমার নবী ডাক দিয়া বলে আয়েশা এই সমতুল্য ওমরের নেকি। আয়েশার মনটা খারাপ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ যদি আমার বাবা হয়তো। আমার নবী কান্দে, আয়েশা এই সমতুল্য নেকি ওমরের আর তোমার বাবার নেকি হলো সারা উম্মতের এক পাল্লা যদি দেওয়া হয় তোমার বাবার নেকিটাই বার হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই নেকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ কোন দিনের নেকি আমার বাবা আবু বকরের নেকি আমি জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে, রে আয়েশা এই নেকিগুলো হলো ওই রাত্রের নেকি যে রাত্র আমি নবী বলেছিলাম 6 মাস আগে হিজরত করতে যাইব, হিজরতের সাথে তোমার বাবা হবে। ওই দিন থেকে আল্লাহর কসম করে বলি রে আয়েশা তোমার বাবাকে ডাক দিয়ে বলছে আবু বকর হিজরতের জন্য প্রস্তুত হও, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কান্দে, আবু বকর ঘুমাও নাই ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে বলেছিলেন। এই পর্যন্ত আবু বকর প্রত্যেকটা রাত্র আমি বসেছিলাম কোন সময় আল্লাহর নবী আয়েশা ডাক পারবে, আবু বকর রে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ ওই তো আসতেছে কাফের বেঈমান মুশরিক আবু জাহেলের সৈন্যরা, দৌড়ে আবু বকরকে নিয়ে রওনা হইলেন পাহাড়ের পর পাহাড়। এদিক দিয়ে আবু জাহেল দৌড়ে আসা আবু বকরের ঘরে ডাক মারলেন। ছোট মেয়ে আসমা ছিলেন, দরজা খুলে দিলেন, কি চাও? রে আসমা তোমার বাবা কই, মুহাম্মদ কই জানি না কোথায় গিয়েছে, কাছে কাছে টাই নাই নাই না কিতাব সাক্ষী দেয় গো। এমন জোরে একটা থাপ্পড় লাগাই দিছে আসমা জমিনে গাল পাইটা বাবা গো কইয়া জমিনে বিদায় হইয়া গেছে। এই কণ্ঠ গিয়া আবু বকরের কানের মধ্যে আইসা পৌঁছাইছে। আবু বকর
চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আসমার বাড়ির মধ্যে মনে হয় আবু জাহেল এসে গেছে। এত জোরে থাপ্পড় মারছে গো, একটা চিৎকার মারছে, বাবা গো বাবা কইয়া, আমার বাবা কইয়া বিদায় হয়ে গেছে। আমার নবী ডাকে, আবু বকর, মেয়ে বাঁচাইতে যাবি নাকি আমি রাসূলের সাথে যা হয়ে যাইবি? আবু বকর ডাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি গো নবীজি, আমার মেয়ে আমার সন্তান যদি সব আবু জাহেল মেরে বিদায় করে দেয়, আমি আল্লাহর রাসূল ব্যতীত চলে যাইব না। আবু বকর কত ভালোবাসছেন আমার নবীকে, আমার নবীকে কত টানে কাছে রাখছিলেন। আবু জাহেল দৌড়াইয়া প্যাকেট হয়ে দৌড়ে আসতেছে, পায়ের নিচে হিজরত করতে আসবে, দৌড়াইয়া পায় না। আবু জাহেল দৌড়াইয়া পাহাড়ের মধ্যে খুঁজতেছে, যে একটা গর্তের মধ্যে মাকড়সা আমার নবীকে অন্ধকার করে রাখছে, পায় না, চলে গেলেন। আমার নবী কান্দে, আবু বকর রে, এই হলো আমার বাবার দেশ, এই হলো আমার মায়ের দেশ। আজকে আবু জাহেলের কষ্টের কারণে বাবার দেশ ফালাইয়া মায়ের দেশে যাইতে হয়। এই দেশ ছাড়তে আমার বড় মায়া লাগে রে আবু জাহেল, আবু বকর, আমার বড় মায়া লাগে রে। এই ব্যথায় ব্যতীত হইয়া আপনার আমার নবী এই দেশ চাইনা, বাবার দেশ চাইনা, মায়ের দেশে গেছে। আরে বাবার পায়রা, ইসলাম কোনো দিন এইভাবে আসে নাই। ইসলাম আসছে অনেক কষ্টে, অনেক কষ্টের মাধ্যমে। মা আয়েশা সিদ্দিকাকে আমার নবী চোখের কাহিনী কষ্ট করে করে বুঝাইতে চাই, সারে এই কষ্টের কাহিনী তোমার বাবা এত কষ্ট করেছে। এই আবু বকর, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা পৃথিবীর মানুষ, এই রমজান মাস পাইয়া রমজানের ফজিলত যদি না নিতে পারো, আল্লাহর জান্নাতে যাওয়া যাইবে না, আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। ও ধনীরা, কারাগো বসে রইছো, কারাগো রমজানের ফজিলতের কাহিনী শুনতাছো। এই রমজান মাস হলো বরকতের মাস, এই রমজান মাস হলো রহমতের মাস। এই রমজান পাইয়া জীবনের গোনা যদি না জড়াইতে পারো, আল্লাহর দরবারে কি জবাব দিবা বলতে পারি না। একবার হিসাব মিলাও না। রমজান মাস হলো উম্মতের নাজাতের মাস। এই রমজান মাস পাইয়াও দেখবেন বেহায়াপনা, অশ্লীল কাজ, রোজা রাখবে না, নামাজ পড়বে না, তারাবি পড়বে না, শুধু বেহালাল হারাম পথের মধ্যে রওনা হবে। আজকালে মহিলারা পর্যন্ত বেহারামের পথে তারা নিযুক্ত হয়ে ঘুরতেছে। যদি তারা আজকে পারতো, রাসূলের আদর্শটুকু মানতো, তাদের মধ্যে কোনো দিন এই খারাপের অশ্লীল আসতো না। কেন আমাদের মধ্যে এই খারাপের অশ্লীল থাকতো? এর কারণ মুনাফিকে আমরা ছাড়তে পারি না। নিজের আপন ভাইয়ের মোহাব্বত ছেড়ে দিলাম, ছুরি নিয়ে আমরা প্রস্তুত হইলাম, নিজের মাকে মারার জন্য প্রস্তুত হয়, নিজের বাবাকে মারার জন্য। এই জালিয়াতি বাংলাদেশের জমিনে প্রত্যেকটা অঞ্চলে দেখা যাচ্ছে। এগুলো দিয়ে কোনো দিন জান্নাতে যাওয়া যাবে না। আবার কিছু ধরনের আলেম আছে, শিক্ষার ভিত্তিক কথা আছে, এগুলো কই? কেন একজন আলেম হয়ে আরেকজন আলেমের বিরুদ্ধে কথা? কারণ এই কারণে আমি আলেমের বিরুদ্ধে করি না, আমি তো কথা বলি জালেমের বিরুদ্ধে। যারা সঠিক পন্থা ইসলামের কোরআনের একটা অক্ষর বেচার সমতুল্য শক্তি কারো নাই। এই কোরআন বিক্রি করে কিছু জালেম আপনার বিক্রি করে পেট পূজারি, মাজার পূজারি, বন্ডদের কারণে হক্কানি ওলিদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। আজ বন্ডদের কারণে, মাতালদের কারণে সঠিক পন্থা লোকদের আজকে খারাপ জন্য দেখা যায় আমাদের বিরুদ্ধে কথা বলা হয়। যদি আজকে সঠিক পন্থা কথা বলতে হইতো, তাহলে এই কথা বাংলাদেশের মধ্যে একটা ভণ্ড জায়গা হইতো না। এই দেশের মধ্যে তো আমরা এই জন্য আসি নাই, সঠিক বার্তা নিয়েই তো আসছিলাম। রমজান পেয়ে এক ভাই পারলাম না মুনাফিকি ছাড়তে, পারলাম না আদর্শ বন্ধ করতে, পারলাম না বেয়াদবি বন্ধ করতে। যদি আমরা সঠিক পন্থার অবতারিত হতে পারতাম, তাহলে আমাদের মধ্যে এই খারাপের গুণ আসর আসতো না। যদি আমরা সঠিক পন্থার অবতারিত হতে পারতাম। বাবারা ভাইয়েরা, মনে হয় কষ্ট হয়, কারণ আমি আরিফি আর কতদিন আর আপনাদের মাঝে থাকবো, কতদিন আর থাকবো না, হয় দাওয়াত দিবেন না। সঠিক কথা কুরআনুল কারীমের কথাগুলো যদি না বলি, এই সত্য তো আল্লাহর নবী এক একটা মাধ্যম দিয়ে প্রেরণ করা হয়েছে। আপনার আমার মাধ্যমে তো হক, এই সত্য কথাগুলো পৌঁছে দেওয়া হয়তো হক। সত্য কথাগুলো যদি না বলেন, কাল কিয়ামতের ময়দানে তো আমল দিয়ে জান্নাতে যাইতে পারবেন না। উম্মতগুলোকে সঠিক কথার দিশারি তো আপনার দায়িত্ব। আর ভাই, আপনার উপর তো রাহাবা, আপনার উপর তো ইসলামের পদত্ব আল্লাহ ফালায় লাগছে, অথচ আমরা তো সঠিক পথে দিশারি হতে চাই না। আমরা পাই গলাবাজি করার জন্য, সঠিকের দাওয়াত দিতে আমরা প্রস্তুত না। যদি আজকে পারতাম মা বোনদেরকে ঘরের ভিতরে রাখতাম, যদি আজকে পারতাম মুনাফিকিগুলো বন্ধ করতে, আমাদের দ্বারা এগুলো হতো না। ওই দিন দেখলাম এক ভাই ইন্তেকাল করলো, একজন আলেম
আরেকজন আলেমের বেয়াদবি, একজন আলেম আরেকজনের বিরুদ্ধে কথা রাখা। আজকাল কিছু কিছু আলেম জালেম হয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে পাবলিককে লাগে আরেক হুজুরের বিরুদ্ধে করা, আরেক হুজুরের বিরুদ্ধে করা। আমি একটা এই স্পষ্ট দেখলাম, একটা সঠিক পন্থার আলেম কোনোদিন, একটা সঠিক পন্থার আলেম কোনোদিন ওয়াহাবি সুন্নি জামাত খারিজি তার কোনো নাম লয় নাই। তারা শুধু আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে, আল্লাহ আল্লাহ রাসূলের কথাই তারা বলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিমকে সঠিক পথের বুঝ দান করুক। এই রমজান মাস পাইয়া যারা ফজিলত গ্রহণ করতে পারে নাই, ইমানের দায়িত্ব গ্রহণ করতে পারে নাই, বাবারা বায়েরা, জীবনে কোনোদিন বাজেটের কথা বলি নাই, করব না, বলবো না, সঠিক পন্থা আল্লাহ রাখুক, করুক, ইমানের সাথে মৃত্যুবরণ করুক। আমি তো আপনাদের মতোই, আপনাদের সন্তান, কারোর ছেলের মতো, কারোর বাবার মতো, কারোর ভাইয়ের মতো আমাকে নিয়ে কটূক্তি নিয়ে কথা কেউ বলবেন না। কথা সাবধান, এদেশের মধ্যে স্বৈরাশী সরকার বিদায় হয়েছে, আমি আবার বিএনপির পক্ষ কথা নিয়ে কথা বলবো না। তাদেরকেও বলবো বেশি উইরো না, বেশি উইরো না। বেশি উঠলে এই দেশের মধ্যে গজবের ছায়া দেখা দিবে, বেশি উঠলে সামনে বিপদ দেখা দিবে। সঠিক ইসলামের পক্ষের কথা নিয়ে তোমরা কথা বলো, সঠিক পথের দিশারি হও। মহিলাদেরকে বানায়েন না, মহিলারা আবার রাগ করেন না। তোমরা জান্নাতি মেহমান, তোমরা আদর্শ নিয়ে ঘরের ভিতরে থাকো, এটা নিয়ে তোমরা জান্নাতের ফয়সালা হবে। তোমরা সঠিক পথে দিশারি হও। সকল বাবাদের বলবো আমল করেন, নামাজ রোজা দিন, সহি পথে আল্লাহ সকলকে কবুল করুক। সকল বলেন আমিন। আমার জন্য খাস করে ইসলামের ঝান্ডাগুলো, হকের কথাগুলো সকল ভাইদের কাছে কুমিল্লাবাসীকে বলে দিতে পারি। আল্লাহ কবুল করুক। সকল বলেন আমিন। আসসালাম।